Hello friends, Assalamualaikum. I'm Mr. Drawing Taskan Ponshay Shago and Point Bangla Use Arrange Big Forts and Backward Selection Panel. Taskan Ponshay Shago PowerPoint Arrange এর মধ্যে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন প্যাড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনু থেকে আমাদের পিকচারের সাইজে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়েকটা পিকচার নিব। আমি ধরো এখান থেকে আমার একটা পিকচার ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার নিলাম, আর ধরো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়েকটা পিকচার নিচ্ছি। তারপর আমি ইনসার্ট দিলে কিন্তু আমাদের এখান থেকে কয়েকটা পিকচার ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর আমি ধরো পিকচারগুলো সিলেক্ট করে সাইজটা একটু ছোটো করে নিই। ধরো পিকচারটা সাইজটা একটু ছোটো করলাম, আমি ধরো ওই পিকচারটা সাইজ একটু ছোটো করি এবং আমরা আমাদের ধরো এই পিকচারটা সাইজ একটু ছোট করবো। ব্যাস বিষয়টা করার পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, পিকচারগুলোকে এভাবে রাখবো। এখন আমি ধরো এটার এদিকে আমি ধরো এটা এদিকে রাখলাম, রাখার পর এটার এদিকে এটা, আর এখানে এটা এদিকে রাখলাম। ব্যাস এখন আমি ধরো এখান থেকে এখানে এটা রাখলাম, আর আমাদের এই ধরো এটা এদিকে রাখলাম, আর এই পিকচারটা এখানে রাখলাম। এখন সবার লাস্টে পিকচারটা আমরা কাজটা রাখলাম, রাখার পর এখন কি করবো, আমরা ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড বিষয়টা দেখবো। এখন পিকচারের বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখান থেকে তাছাড়া পিকচারে একটা এ টু জেড নিয়ে পিছনে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমি যদি এই যে এখানে আসি, এসে ব্রিং ফরওয়ার্ড, আবার আমরা এই যে এখানে ক্লিক করে করতে পারি। আমি যদি ব্রিং ফরওয়ার্ড দেই তো সবার লাস্টের যে পিকচারটা আমাদের আছে এই পিকচারটা আমি তো সিলেক্ট করা আছে। ব্রিং ফরওয়ার্ড দিলে এটা সামনের পিকচার আগে চলে আসবে, স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে এটার পিছনের পিকচার নিচে চলে আসবে। আর আমি যদি এখানে আসার পর ব্রিং টু ফ্রন্ট দেই তাহলে আমার যত পিকচার আছে সব পিকচার উপরে চলে আসবে, আর আমাদের স্যান্ড টু ব্যাক দিলে যত পিকচার আছে সব পিকচারের নিচে চলে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। সেম বিষয়টা মাস্টার ডান বাটনে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড এখান থেকে করতে পারি। পরে দেওয়া আছে সিলেকশন প্যান, এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করি। তারপর আমার সিলেকশন প্যানের মধ্যে বিষয় দেখার জন্য, তো এর মধ্যে আমরা কি করতে পারি, সিলেকশন প্যান থেকে আমরা চাইলে যে এই বিষয়গুলো করতে পারি। আমি যেটা সিলেক্ট করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে, হাইড দিলে সব হাইড হয়ে যাবে, শো অল দিলে সব শো করবে। আবার আমি যদি আমরা কি করতে চাই, যে কোনো একটা সিলেক্ট করে আমি এটা উপরে নিয়ে আসতে চাই, সবার উপরে নিয়ে আসতে পারি, সবার নিচে নিয়ে যেতে সবার নিচে নিতে পারি। আবার আমি এখান থেকে এটা দেখার পরে আমি যদি আমরা আমাদের কি করতে চাই, আমরা আমাদের যে এখানে ক্লিক করে হাইড করতে চাই বলছি, এখানে ক্লিক করে আমাদের হাইট আমাদের এখান থেকে শো করাতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর দেওয়াঞ্চলের কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের অ্যালান্সের মধ্যে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন প্যান ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।